হ্যালো এভরিওয়ান, আমরা আজকে যে প্রজেক্টটা বুঝবো সেই প্রজেক্টের নাম হলো টেম্পারেচার রিডার। এটা যেটা করে সেটা হলো যে কোনো সিটির নাম দিয়ে সার্চ করলে এই সার্চ বাটন আমরা যখন প্রেস করি তখন এই যে নেমটা চেঞ্জ হয় এবং ওই সিটির জন্য যে টেম্পারেচার এবং ওয়েদার সেটা শো করে, এবং ভিউ সার্চ হিস্ট্রিতে ক্লিক করলে আমরা রিসেন্টলি যেগুলা আমরা সার্চ করেছি সেগুলো দেখায়। এখান থেকে আমরা ক্লিয়ার হিস্টোরি করতে পারবো অথবা আবার নতুন করে সার্চ করতে পারবো। এখন আমরা মেন প্রজেক্টে চলে আসি। তো প্রজেক্টে আমরা দেখতে পারতেছি বেশ কিছু ফাইল আছে। তো প্রজেক্টটা আমি ভিএস কোডে ওপেন করেছি। ফার্স্টে আমরা দেখতেছি যে এখানে আছে index.html, এটা হলো আমাদের মেইন বেসটা। আমি সবগুলো কম্পোনেন্টের সাথে পরিচয় করিয়ে দিব। তার আগে আর কি কি স্ট্রাকচারে কি কি আছে এটা আমরা দেখে ফেলি। তো এখানে আমরা দেখতেছি index.html, এখানে script.js আর style.css। এই style.css টা শুধুমাত্র index.html পেজের জন্য কাজ করবে। আর history.html এরকম একটা পেজ আছে, এটা history.html পেজ। এটার জন্য আমরা দেখতেছি এখানে history.css এরকম একটা সিএসএস ফাইল আছে। এই ডিজাইনটা আসলে কাজ করবে হলো history.html পেজের জন্য। ওকে, এখানে history.js আছে, এটার কাজ। আর এইটার কাজটা আমরা পরে শিখবো, scripts.js এর কাজটা। এখানে মেনলি এপিআই রিলেটেড কাজ করা আছে। আর হিস্টোরিটা যে সেভ করে অন্য পেজে পাঠানো হচ্ছে, এটা একটা সেশন স্টোরেজের মাধ্যমে হিস্টোরি পেজে পাঠানো হচ্ছে। ওকে, আমরা এখন ওয়ান বাই ওয়ান আসি। এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এটা বিজি ইমেজ, যেটা জেপিজি ডট জেপিজি, এটাকে হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা সেট করেছি। ওকে, ফার্স্টে আমরা আসি index.html এ। তো index.html এ আমরা দেখতে পাচ্ছি প্রথমে হেড পার্ট। তো হেড পার্টের মধ্যে আমরা শুধুমাত্র এখানে দেখার মতো যেটা আছে সেটা হলো টাইটেলের নামটা টেম্পারেচার রিড দিছি। সো আমরা রিডটা আসলে এখানে দেখতে পাই, এই যে এখানে টেম্পারেচার রিড আমরা দেখতে পাচ্ছি। তো ওই নামটা চেঞ্জ করে দিলে এখানে টেম্পারেচার রিডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপরে আর দেখার মতো আছে এই যে style.css, এটা আমরা স্টাইল শিটটা অ্যাড করে দিয়েছি। ওকে, এতটুকু হেডের মধ্যে গেল। তো প্রজেক্টটা খুবই ছোট, সো আমরা ইজিলি বুঝে ফেলবো ভিতরে কি কি আছে। সো বডির মধ্যে আমরা দেখতে পারতেছি এই বডি প্রথমে একটা ডিভ, যেটা ডিভাইডার ফুল কন্টেইনার, একটা ক্লাস কন্টেইনার দেওয়া আছে। কন্টেইনারের মধ্যে প্রথমে একটা ফর্ম আছে। ফর্মে এই ফর্মটার মধ্যে কি আছে এটা আমরা পরে দেখবো। তো আরেকটা ডিভ আছে যেখানে আমরা হিস্টোরি বাটন দেখতে পাচ্ছি কন্টেইনার। আরেকটা আছে ওয়েদার স্ট্যাটাস, মানে ওয়েদারের ডিটেলস এর জন্য আমাদের যে একটা লোগো আছে, তারপরে সিটি নেম আছে, টেম্পারেচার আছে, ওয়েদার টাইপ আছে। তো আমরা যদি এখানে দেখি, একটু ভালো করে খেয়াল করি, সো এখানে আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি, একটা ফর্ম, তারপর একটা ডিভ, তারপরে আর একটা ডিভ। তো এই তিনটা যদি আমি ডাইরেক্ট অ্যালাইন করি এখানে, তাহলে এইটা একটা ফর্ম। সো এইটা আর এই বাটনটা মিলে একটা ফর্ম। এটা হলো নেক্সট ডিভটা। আর ওয়েদার ডিটেলসটা হলো এতটুকু। সো থার্ড যে ওয়েদার ডিটেলস সেটা হলো এতটুকু। তো এখন আমরা যদি প্রজেক্টে আসি আবার, তো এখন দেখি যে ফর্মের মধ্যে কি কি আছে। ফর্মের নাম দেওয়া আছে ইনপুট গ্রুপ। এই নাম বা ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। ক্লাসগুলোর দিয়ে আমরা আসলে আপনারা জানেন যে ক্লাসগুলোর উপরে আমরা আসলে এই স্টাইল ডট সিএসএস এর যে ডিটেলস গুলো, ওইগুলো হলো এটা থেকে আর কি ডিজাইনটা নেই। ওকে, তো এখন যদি আমরা এখানে আসি, প্রথমে এখানে দেখেন একটা বাটন আছে, ইনপুট ফিল্ড আছে, যেটা হলো টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, যেটার মধ্যে আমরা আসলে সার্চ লিখতেছি। এটা হলো সেটা। তো এটা হলো টেক্সট এরিয়া ইনপুট। তার মধ্যে আরেকটা ডিভাইডার আছে ইনপুট গ্রুপ অ্যাপেন্ড, যেটার মধ্যে একটা বাটন আছে, সেটা হলো বাটন রেড। তো সার্চ বাটন, এটার মধ্যে আমরা সার্চ কথাটা লিখেছি। সো এখানে আমরা দেখতে পারতেছি যে সার্চ বাটনটা এটা হলো সেটা। ওকে, এটা হলো ফর্মের পার্ট। তারপরে একটা বাটন আছে, তো আমরা সেই বাটনটা দেখি, সেই বাটনটাতে কি আছে। তো এরপরে আরেকটা ডিভ, সে হলো বাটন। আরেকটা রেড বাটন আছে, এই বিটিএন রেড, এটার উপরে আসলে আমরা একটা সিএসএস অ্যাপ্লাই করেছি, এই জন্য এই দুইটার নাম সেম করে দেওয়া হয়েছে। ওকে, তো এরপরে আমরা দেখি যে ভিউ সার্চ হিস্টোরি, এইটাই হলো আমাদের সেই ভিউ সার্চ হিস্টোরি বাটন, ভিউ সার্চ হিস্টোরি। ওকে, এরপরে আমাদের একটা ওয়েদার স্ট্যাটাস এরিয়া আছে, এখানে একটা ইমেজ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি এটা সেই ইমেজ। এই ইমেজটা হলো এই ইমেজটা, ঠিক আছে। তারপরে সিটি নেম, টেম্পারেচার এন্ড ওয়েদার। সো এই তিনটা ভেরিয়েবল থাকবে।
তিনটা টেক্সট ফিল্ড অ্যাকচুয়ালি, এই যে H1, H2, H1, H3 অ্যান্ড H1, এই তিনটা যদি খেয়াল করেন, একটা হলো সিটি নেম, একটা হলো টেম্পারেচার, আর একটা হলো ওয়েদার টাইপ। ওকে, এই হলো গেল ফুল পেজের ডিজাইন। এরপরে হলো স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট.js। এই স্ক্রিপ্ট.js টা আমরা একটু পরে দেখবো। তার আগে আমরা হলো style.css টা দেখে ফেলি। style.css এর মধ্যে কি আছে আসলে? তো style.css এর মধ্যে আমরা যদি দেখি তাহলে দেখবো আমরা বডির মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা ইনক্লুড করছি, এটা হলো আমাদের সেই ব্যাকগ্রাউন্ড ইমেজ। বডির ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি আমরা একটু হালকা ডার্ক এরিয়াতে কালার দিয়েছি। তারপরে এই কন্টেইনার, এটা হলো সেই কন্টেইনার, এটা হলো আমরা যদি এখানে গিয়ে সার্চ দিই তাহলে কন্টেইনারটা হলো এটা। ফুল কন্টেইনারের ডিজাইন কি হবে সেটা, এটা হলো সেই কন্টেইনারের ডিজাইন। কন্টেইনারের ডিটেলস দেওয়া আছে, যেমন ফ্লেক্স কেমন হবে, তারপরে অ্যালাইনমেন্ট সেন্টারে হবে, তারপরে হাইট কতটুকু হবে, প্যাডিং কতটুকু হবে, ম্যাক্স উইডথ মার্জিন কেমন হবে, তারপরে ফর্মের ডিটেলস, ফর্মের ওয়াইড, ফর্মের ব্যাকগ্রাউন্ড কালার, মার্জিন, প্যাডিং এগুলো দেওয়া হয়েছে। তারপরে ইনপুট গ্রুপ, ইনপুট গ্রুপ হলো এটা হলো আমাদের ইনপুট গ্রুপ, এই দুইটা। তো এই ডিভটা, এই দুইটা, দুই ডিভটাই। তো এখন এখানে যদি আসি আমরা ইনপুট গ্রুপের, এখানে আমরা শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্স করেছি এবং ওয়াইড 100%। তারপরে এগুলো আসলে সব ডিটেলস। আমরা রেড বাটনটা শুধুমাত্র এখানে দেখবো। সো এই যে দেখেন ইনপুট বাটন গ্রুপ, ইনপুট গ্রুপ বাটন এবং বাটন রেড, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে কালার হলো রেড দেওয়া আছে। সো এখান থেকে যদি রেডটা আমরা চেঞ্জ করে দিই তাহলে মেইন যে পেজ আছে এইটা, এইটা এবং হিস্টোরি পেজের ভেতরে এই দুইটা, এইগুলো সবকিছুরই কালার চেঞ্জ হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটার জন্য শুধুমাত্র এই দুটার কালার চেঞ্জ হবে। ওকে, ওই কালারটা যদি আমরা চেঞ্জ করে দিই, এটা যদি চেঞ্জ করে দিই। ওকে, বাটন হোভার করলে আসলে একটু হালকা কালারের রেড দেওয়া আছে। সো বাটন হোভার বলতে আমরা বোঝাচ্ছি যে যখন আমরা এটার উপর নিয়ে যাচ্ছি তখন কি টাইপের কালার আসবে সেটা আমরা দিয়ে দিচ্ছি এইখানে। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ফিল্ডের উপরে আমরা অনেকগুলো সিএসএস অ্যাপ্লাই করছি, আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন। ওকে, তো আমরা গেলাম, এটা আমাদের গেল ইন্ডেক্স ডট এইচটিএমএল পার্টটা। তো ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা ইউনিক ডট এইচটিএমএল প্লাস স্টাইল ডট সিএসএস, এটা হলো আমাদের ফার্স্ট পেজের কাজ। তো এখন আমরা সেকেন্ড পেজের কাজ দেখি। সো সেকেন্ড পেজের কাজ হলো হিস্টোরি ডট এইচটিএমএল। তো হিস্টোরি ডট এইচটিএমএল আমরা যদি দেখতেছি একইভাবে এখানে একটা হেড আছে, হেডের নাম দেওয়া আছে যে সার্চ হিস্টোরি। সো আমরা যদি এখানে হিস্টোরি পেজে যাই তাহলে এখানে দেখবো আমরা সার্চ হিস্টোরি কথাটা আছে। ওকে, তারপরে এখানে আসি আমরা, তো এইটার হেড চলে গেল। সো এখানে হিস্টোরি ডট সিএসএস ইনক্লুড করে দেওয়া হয়েছে, এটা হলো আমাদের হিস্টোরি পেজের ডিজাইন, মানে সিএসএস পার্টটা। তো আবার হিস্ট্রি ডট এইচটিএমএল এর মধ্যে যদি আমরা আসি তাহলে আমরা দেখতেছি রিসেন্টলি সার্চ সিটিজ, এটা একটা H1 মানে হেডার 1 টাইপের একটা এইচটিএমএল কম্পোনেন্ট। তারপরে এটার ভেতরে আছে একটা টেবিল, এবং নিচে আমরা দেখতে পারতেছি একটা হিস্টোরি ডট সিএসএস। এখানে আরো দুইটা বাটন আছে টেবিলের বাইরে, টেবিল যেখানে শেষ হয়েছে সেখান থেকে টেবিলের বাইরে দুইটা বাটন আছে। একটা বাটন হলো ক্লিয়ার হিস্ট্রি বাটন আর ব্যাক টু সার্চ বাটন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার হিস্ট্রি বাটন আর ব্যাক টু সার্চ বাটন। ওকে, তারপরে এখন যদি আমরা টেবিলের ডিটেলসে যাই, সো টেবিলের হেড থাকে একটা আর টেবিলের বডি থাকে। সো টেবিলের হেডের মধ্যে আমরা শুধু এখান থেকে লিখছি, আর বডির মধ্যে এখন কিছু লিখি নাই, রান টাইমে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট থেকে বডিটা পুশ করা হয়। ওকে, সো টেবিল হেডের মধ্যে আমরা টেবিল রো দেখতে পারতেছি একটা। এই টেবিল রো এর মধ্যে কি হেড আমরা দেখছি সিটি নেম, টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস এন্ড ওয়েদার। সো এই তিনটা হলো, এই তিনটা সিটি নেম, টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস আর ওয়েদার। তো এখন এইগুলো ডিজাইন কিভাবে আসলো, যে এই রো এর ডিজাইন ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এর কালার গুলো কেমন হবে, এটা আমরা দেখে ফেলবো। এটা হলো এখানে আছে। সো হিস্টোরি ডট সিএসএস এর মধ্যে গেলে আমরা পাবো এটা মেইন বডি, মেইন বডির ডিটেলস কিরকম হবে, এর কালার কিরকম হবে, এর ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা হুবহু সেম ইমেজটা ইউজ করতেছি, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। ওকে, তারপরে হলো হিস্টোরি কন্টেনার, এটা হলো মূল কন্টেনার যে পার্টটা, এই কন্টেনার পার্ট। এই কন্টেনার পার্টের জন্য আমরা কি সিএসএস অ্যাপ্লাই করছি, এইগুলো এগুলো হলো তার ব্যাকগ্রাউন্ড কালার এবং ডিটেলস এবং ব্যাক শ্যাডো। এখানে দেখতে পারবে যে এই কালারটার পিছনে একটা শ্যাডো আছে। আরো কিছু ডাটা পপুলেট করলে ক্লিয়ারলি বোঝা যায় যে এর পিছনে এটা হলো সেই সিএসএস। ওকে, তারপর H1 এর মার্জিন বটম 1 rem মিন 16 পিক্সেল দেওয়া আছে। এটা প্যাডিং অ্যাকচুয়ালি, এটা বটম মানে একটা লাইন লেখার পরে নিচে কতটুকু ফাঁকা থাকবে। ওকে, এখন টেবিলের উইথ কতটুকু হবে, টেবিলের বর্ডার
কেমন হবে, এটারও মার্জিন বটম মানে একটা লাইনের পর একটা লাইনে কতটুকু আলাদা হবে। তারপরে টি হেড, হেডের কালার কেমন হবে, এই যে রেড, এই জন্য আমাদের হেডের কালারটা রেড হয়েছে, এখানে হেডের কালার আমরা দেখতে পাচ্ছি রেড। ওকে, তারপরে টেবিল ডাটা কালার কেমন হবে, এই ডাটার বর্ডার কেমন হবে, প্যাডিং কেমন হবে, এগুলো দেওয়া আছে। তারপরে আমরা বাটনে আসি, ডট বাটন, এখানে আমাদের দুইটা বাটন আছে, আমরা দেখতে পারতেছি একটা বাটন দুইটা বাটন, দুইটা বাটনের কালার কেমন হবে। আমরা অ্যাকচুয়ালি এই সেম কম্পোনেন্টটা স্টাইল ডট সিএসএস থেকে কপি করেছি। এখানে স্টাইল ডট সিএসএস এর যে বাটনের ডিজাইন আছে, রেড বাটনটার ডিজাইন আছে, এই রেড বাটনের হুবহু ডিজাইনটা আমরা এখানে কপি করে দিয়েছি হিস্টোরি ডট সিএসএস এর যে ডট বাটন এর মধ্যে এই ডিটেলস, এবং বাটনটার উপরে হোভার করলে যে কালারটা হবে সেটা হলো একটু হালকা রেডিশ করে দেওয়া হয়েছে, সেটা আমরা এখানে গেলে ইফেক্টটা দেখতে পারবো। ওকে, এই গেল আমাদের ডিজাইন পার্ট। ডিজাইনের পরে এখন দুইটা স্ক্রিপ্ট ডট জেএস কি কাজ করে এবং হিস্টোরি ডট জেএস কি কাজ করে, এই দুইটা আমরা বুঝবো। মেইনলি দুইটা কি কি কাজ করে আমরা ফাংশন বাই ফাংশন যাব, বাট তার আগে আমি ওভারঅল একটা আইডিয়া দিয়ে দিই। সেটা হলো এইখানে প্রথমে যে ডিক্লারেশন গুলো থাকে এগুলো হলো প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে বাইন্ড করা থাকে। এইচটিএমএল এর প্রত্যেকটা কম্পোনেন্টের সাথে জাভাস্ক্রিপ্টটাকে বাইন্ড করা হয় এই পাঁচটা কম্পোনেন্টের সাথে। আর যখন সাপোজ হিস্টোরি ডট জেএস এ যাই, সেখানেও দেখেন এটা হলো এই যে হিস্টোরি টেবিল বডি, হিস্টোরি টেবিল বডিটাকে এখানে বাইন্ড করা হয়েছে। তারপরে ক্লিয়ার হিস্টোরি বাটনকে বাইন্ড করা হয়েছে আর ব্যাক বাটনকে বাইন্ড করা হয়েছে। ওকে, তো এখানে আমাদের তিনটা কম্পোনেন্টই ছিল। সো তিনটা কম্পোনেন্ট যদি আমরা দেখি হিস্টোরি পেজে, তো এখানে আমাদের হিস্টোরি বডিতে কি বসবে এটার একটা বাইন্ড আছে, ক্লিয়ার হিস্টোরি বাটনে ক্লিক করলে কি হবে সেটা একটা, আর ব্যাক টু সার্চ বাটনে ক্লিক করলে সেটা একটা। ওকে, তো আমরা এখন যদি স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যে যাই, এখানে আমরা দেখতে পারবো যে এখানে কি আছে, একটা সার্চ বাটন আছে। সো আমরা যদি ফার্স্ট পেজে যাই, সো এখানে একটা সার্চ বাটন আছে, একটা ইনপুট ফিল্ড আছে, একটা ভিউ হিস্টোরি বাটন আছে, একটা সিটি নেম আছে, একটা টেম্পারেচার, একটা ওয়েদার। সো এই সব কম্পোনেন্টকে আমাদেরকে গেট করতে হবে। দেখুন এখানে সব কম্পোনেন্ট গুলো আমরা এইচটিএমএল থেকে গেট করছি। এখানে যেমন সার্চ বাটন, সো এই সার্চ বাটনটা নিশ্চয়ই কারো ক্লাস বা আইডি হিসেবে রাখা আছে। কারণ ইন্ডেক্স ডট এইচটিএমএল এর মধ্যে যদি যায় তাহলে সার্চ বাটনটাকে আমরা খুঁজে বের করব। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে আইডি সার্চ বাটন, সো এই আইডির উপরে আমরা একটা অ্যাকশন করি। সো আমরা যখন স্ক্রিপ্ট থেকে কোনো একটা এইচটিএমএল কম্পোনেন্টকে গেট করতে চাই তখন আমরা এভাবে ইউজ করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। সো আইডির নামটা লিখলে তখন এই সার্চ বাটনের মধ্যে এলিমেন্টটা চলে আসে। ওকে, তারপরে হিস্টোরি বাটন। আচ্ছা, আমরা এখন কাজগুলো দেখতে শুরু করি। উপরে কম্পোনেন্ট দেখার আর কিছু নাই আসলে, এই প্রত্যেকটা কম্পোনেন্ট এই নামগুলো খুঁজলে এইচটিএমএল এর মধ্যে ইন্ডেক্স ডট, এখন আসলে আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল টা দেখছি। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর যে ডিটেলস সেগুলোর মধ্যে আমরা যদি এই ভ্যালুগুলো খুঁজি তাহলে আমরা এগুলো পেয়ে যাব। ওকে, এরপরে হলো হিস্টোরি বাটনে ক্লিক করলে কি হবে। সো হিস্টোরি বাটনে যদি আমরা ক্লিক করি, যে হিস্টোরি বাটন, সেই হিস্টোরি বাটনে ক্লিক করলে আমাদের আসলে এই উইন্ডো ডট লোকেশন ডট হিস্টোরি ডট এইচটিএমএল মানে এই হিস্টোরি বাটনে ক্লিক করলে হিস্টোরি ডট এইচটিএমএল এ চলে যাও। সো আমরা এখানে দেখতেছি যখন আমরা হিস্টোরি বাটনে ক্লিক করি তখন আসলে হিস্টোরি ডট মানে হিস্টোরি ডট এইচটিএমএল এই পেজে চলে যায়। ওকে, আর কিছু নাই। সার্চ, তো সার্চ বাটনে ক্লিক করলে আমাদের আসলে অনেক কাজ হয়। সো সার্চ বাটনে যখন আমরা ক্লিক করি তখন একটা অ্যাসিং ফাংশন কল হয়ে এখানে অ্যাওয়েট করে শো, আমরা দেখতেছি এই ফাংশনটা কল হচ্ছে। এই ফাংশনটার মধ্যে আবার আমরা কি করছি, একটা টেক্সট ফিল্ডকে পাঠাইছি। সো টেক্সট ফিল্ড মানে কোনটা, টেক্সট ফিল্ড আসলে এই ইনপুট ফিল্ডের মধ্যে আমরা যা যা লিখছি সেটা আমরা সার্চ বাটনে ক্লিক করলে আমরা একটা ফাংশনে পাঠিয়ে দিচ্ছি, সেটা হলো আমাদের এই ফাংশন। তো এই ফাংশনের মধ্যে গিয়ে কি করছে, ডিফল্ট আমরা সবসময় সার্চ টেক্সট হিসেবে আমরা ঢাকাকে অটোমেটিক সার্চ করে ফেলি। ওকে, এরপরে কি হলো, এই সার্চ টেক্সটটাকে আমরা গেট সার্চ ডাটা এইটাতে আমরা পাঠাই। এইখানে যদি আমরা দেখি গেট লোকেশন ফর্ম টেক্সট, এটা এই এপিআইটা যখন কল করি এটা হলো এপিআই, কল দেয়ার স্টাইল হলো অ্যাওয়েট স্পেস দিয়ে এখানে ফেচের মধ্যে যদি আমরা কোনো একটা এপিআই দিয়ে দিই, সেই এপিআইটাকে আমাদের হলো এপিআই থেকে যে রেসপন্স আসে সেই রেসপন্সটাকে হলো আমরা এইটার ভেতরে পাই। এই রেসপন্স ডট ডট জেসন কল দিয়ে যখন আমরা অ্যাড করি তখন আমরা একটা ডাটা পাই। এই ডাটার 0 নম্বর পজিশনে লোকেশন ডাটাটা থাকে, এই লোকেশন ডাটা এই ফাংশন থেকে রিটার্ন হয়। তো এই ফাংশন থেকে রিটার্ন করে আমরা এই ডাটাটা পাই। এখানে এই ডাটার মধ্যে অ্যাকচুয়ালি তিনটা ডাটা থাকে। নেম থাকে, নেম বলতে আমরা সিটি নেম, যে নেমটাকে আমরা সার্চ করতে পারছি, ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড, এই তিনটা ডাটা থাকে। সো ল্যাটিটিউড আর লঙ্গিটিউড থেকে আমরা অ্যাকচুয়ালি
পরবর্তী আরেকটা এপিআই কল দিয়ে আমরা সেই ডিটেলসটা পাবো, ওয়েদারের রিপোর্টটা পাবো। সো ওয়েদারের রিপোর্ট পাওয়ার জন্য আমাদের দুইটা এপিআই হিট করতে হচ্ছে। প্রথম একটা এপিআই হলো আমাদের সার্চ টেক্সট দিয়ে আমরা ডাটা গেট করতেছি, সেটা এই ফাংশনটা দিচ্ছে। এখানে আমরা একটা দেখার বিষয় ছিল, এটা প্রত্যেকটা এপিআই এর সাথে এপিআই কিটা পাঠানো হয়। এখানে আমি সিকিউরিটি পারপাসে এটা হাইড করে রাখছি, এখানে অ্যাকচুয়ালি একটা র্যান্ডম স্ট্রিং থাকে। সেই এপিআই কিটা আমাদের এপিআই এর মধ্যে পাঠাতে হয়, এই যে এপিআই এর মধ্যে পাঠানো হয়েছে, এখানেও এপিআই এর মধ্যে পাঠানো হয়েছে। সো উপরেরটা হলো আমাদের লোকেশন এপিআই, এটা আমাদের লোকেশন দেয়, কোনো একটা সার্চ সার্চ যখন আমরা করি তখন সেটা লোকেশন পাই এটা থেকে। সো এই লোকেশনটা থেকে আমরা নেম, লোকেশন মানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড পাই, সেখান থেকে আমরা আবার জেনারেট ওয়েদার রিপোর্ট। এই ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড যখন আমরা পাঠাই তখন ওয়েদার রিপোর্টটা আমাদেরকে রিটার্ন করে। সো এটা কোনটা রিটার্ন করে, এইটা, এই ফাংশনটা ওয়েদার, এখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড পাঠাই দিলে সে আমাদেরকে সেম ভাবে, এই কল আর এই কল হুবহু সেম স্টাইলের কল, খালি এপিআই দুটি ডিফারেন্ট। সেখান থেকে এই রেসপন্সটাকে আমরা টু জেসন করে আবার রিপোর্টটাকে পাঠাই দিই, এবং এই রিপোর্টটা আমরা রিসিভ করতেছি এখানে। এখানে এই রিসিভ করার পরে আমরা কি করছি, এটার মধ্যে থেকে এই যে সিটি নেম, টেম্পারেচার আর ওয়েদার টাইপ, এই তিনটা ভ্যালু আমরা প্রথমে নিয়ে নিছিলাম, এই যে বাইন্ড করছিলাম এইচটিএমএল এর সাথে, সেইগুলোর ভেতরে ভ্যালুগুলো সেট করে দেবো। সো কোন ভ্যালুটা সেট করবো, প্রথমে নেমটা সেট করবো। সো এখানে যে নামটা ছিল এই ঢাকা, ঢাকা খুলনা হয়ে যাবে। এরপরে যখন আমরা ওয়েদার রিপোর্ট ডট মেইন ডট টেম্পারেচার, টিএমপি টেম্পারেচার দিব, তখন এটা টেম্পারেচার ডট ইনার টেক্সট, ইনার টেক্সট দিয়ে অ্যাকচুয়ালি কোনো একটা কম্পোনেন্টের ভেতরে টেক্সটটাকে সেট করা হয়। সো টেম্পারেচার ডট ইনার টেক্সট এবং ওয়েদার টাইপ ডট ইনার টেক্সট, এটা হলো ওয়েদার রিপোর্ট ডট ওয়েদার 0 নম্বর ইন্ডেক্সের মেইন, এই অবজেক্টের মধ্যে আছে। সো এই তিনটা সেট হয়ে গেল। সো এইভাবে আমাদের প্রত্যেকটা ডাটা সার্চ হচ্ছে। এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হলো যখন সার্চ হয়ে গেল তখন আমাদের একটা কাজ আছে, সেটা হলো যে সার্চটা করা হলো সেই সার্চটাকে আবার আমাদের সেভ করতে হবে। সো সেভ করার জন্য আমাদের একটা মেথড আছে। সো আমরা স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যেই কিন্তু আবার সেভ করে ফেলতেছি। সো আমাদের তিনটা জিনিস সেভ করতে হচ্ছে। কি কি সেভ করতে হচ্ছে, নেম, ওয়েদার, টেম্পারেচার, এবং এটার জন্য টেম্পারেচার আর ওয়েদার টাইপ, ঠিক আছে, এটার মধ্যে আছে ওয়েদার টাইপ। সো এই তিনটা ভ্যালু আমরা কোথায় পাঠাই দিলাম, সেভ হিস্টোরি, এই মেথডের মধ্যে পাঠিয়ে দিলাম। সো এই সেভ হিস্টোরির মধ্যে গিয়ে আমরা কি করলাম, সিটি, টেম্পারেচার এবং ওয়েদার, এই তিনটা পাইলাম। সো পাওয়ার পরে আমরা কি করলাম, এখানে একটা ভ্যালু নিছি হিস্টোরি, সেই হিস্টোরিটাকে অ্যাকচুয়ালি আমরা পুশ করব। ঠিক আছে, পুশ করার আগে আমাদের প্রথম কি করতে হবে, জেসন ডট পার্স, পার্স করার পরে আমাদের এই যে এইখানে একটা সব থেকে বোঝার জিনিস, সেটা হলো সেশন স্টোরেজ। সেশন স্টোরেজের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ডাটা সেভ করতে হয়, তাহলে একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে থেকে অন্য জাভাস্ক্রিপ্টে ডাটাকে পাস করা যায়। এরপরে আমরা ডাইরেক্ট হিস্টোরি ডট জেএস এর মধ্যে গিয়ে দেখবো যে এটা থেকে কিভাবে আমরা ডাটা গেট করি। এখানে আমরা দেখতে পারতেছি যে এই যে ওয়েদার হিস্টোরি এই নামের একটা অ্যারে, সেই অ্যারে সেটাকে আমরা জেসন দিয়ে পার্স করে এই হিস্টোরির মধ্যে আমরা ঢুকাই দিছি। সো এই হিস্টোরির মধ্যে থেকে আমরা প্রথমে দেখছি যে এইটা একটা কি বলবো, এটা একটা অবজেক্ট। সেই অবজেক্টের মধ্যে ফাইন্ড ইন্ডেক্স করছি যে আমাদের কি এই সিটি, প্রথমে দেখতে হবে যে এই সিটিটা অলরেডি এক্সিস্ট করে কিনা, মানে আমি প্রিভিয়াসলি কারেন্ট যে সিটিটা সেভ করতে চাচ্ছি এই সিটিটা অলরেডি সেভ আছে কিনা। যদি সেভ থাকে তাহলে আমরা ওইটাকে রিপ্লেস করে দিব, আর যদি সেভ না থাকে মানে এক্সিস্টিং ইন্ডেক্স হয় তাহলে আমরা সেভ মানে জাস্ট রিপ্লেস করে দেবো। আর যদি এটা নতুন একটা সিটি হয় তাহলে আমরা এটাকে পুশ করে দিব। ওকে, তাহলে আমরা এখানে দুইটা কেস দেখি। প্রথম হিস্টোরি ডট ফাইন্ড ইন্ডেক্স, এখানে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম যে প্রত্যেকটা আইটেমের মধ্যে আমি যাব এবং ডট সিটি ডট টু লেয়ার কেস ইকুয়াল সিটি ডট টু লেয়ার কেস, মানে আমাদের কারেন্ট প্রত্যেকটা আইটেম যে আইটেম আছে এই হিস্টোরির মধ্যে তার মধ্যে গিয়ে প্রত্যেকটা আইটেম সার্চ করে করে দেখতেছি। টু লোয়ার কেস মানে সবগুলো লোয়ার কেস বানায় নিছি যেন সার্চ করতে মানে ম্যাচ করতে সুবিধা হয়। সো এটার সাথে এটার যদি সিটির ম্যাচ করে যায় তাহলে মানে এটা এক্সিস্টিং ইন্ডেক্স। এখন এক্সিস্টিং ইন্ডেক্স হলে আমরা কি করতেছি, না হলে কি করতেছি, যদি নট ইজ ইকুয়াল -1 হয় মানে বোঝাচ্ছে যে সে আগে থাকতে এক্সিস্ট করতো, ঠিক আছে, আর -1 হওয়া মানে এক্সিস্ট করতো না। সো নট ইকুয়াল টু -1 মানে হিস্টোরি ইন্ডেক্স পজিশনে আমরা এই তিনটাকে ভ্যালুকে পুশ করে দেবো, মানে সেভ করব, মানে আসলে রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে, কারো টেম্পারেচার যদি চেঞ্জ হয় বা ওয়েদার যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জটাকে আমাদের সার্চের পরে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জটাকে পুশ করা হয়ে যাবে আর কি। ওকে, এইভাবে। আর যদি এটা হলো একবারে নতুন একটা সিটি হয় তাহলে আমরা ডাইরেক্ট হিস্টোরি ডট পুশ করে দিব। পুশ করার জন্য এইভাবে আমরা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই তিনটা ভ্যালু দিয়ে তারপরে ফাংশনটাকে ক্লোজ করে দিই।
ওকে, এরপরে আরেকটা জিনিস আছে, সেটা হলো এই যে স্টোরেজ ডট সেট আইটেম হিস্টোরি ডট স্ট্রিংইফাই। সো জেসন ডট স্ট্রিং মানে এই পুরো হিস্টোরিটাকে আমরা স্ট্রিং করে এই নামে আমরা সেশনের মধ্যে রেখে দিলাম, যেন পরবর্তীতে আমরা এই ডাটার মধ্য থেকে ডাটাকে গেট করতে পারি। তো এখন যদি আমরা হিস্টোরি ডট জেএস পার্টে যাই, এই মেথডটার সাথে রিলেশন আছে। সো আমরা এখানে সেভ করে ফেললাম। প্রত্যেকটা ডাটা যখন আমরা এখান থেকে সার্চ করতেছি, একটা একটা করে লিখে লিখে সার্চ করতেছি, সার্চ বাটনে প্রেস করতেছি, তখন এটা হিস্টোরিতে গিয়ে সেভ হচ্ছে। এটা কিভাবে হচ্ছে আমরা দেখলাম যে এইখানে মেথডটাকে আমরা সেভ করলাম। তাইলে এখানে যেটা হলো সেশন স্টোরেজ ডট সেট আইটেম। সো সেট আইটেম, এটা হলো আইটেমের নাম, এবং জেসন ডট স্ট্রিংইফাই যেটা আমরা করছি সেটা হলো এই জেসন, এই যে হিস্টোরিটাকে জেসন স্ট্রিং বানায় এই টাইপের মধ্যে পুশ করে দিছি। ঠিক আছে, এখন এই সেশন স্টোরেজ থেকে আমরা ডাটাটাকে আবার গেট করব, করে আমরা টেবিল বডির মধ্যে সেট করব। সো এইটা হলো টেবিল বডি, রাইট? এইটা হলো টেবিল বডি। সো টেবিল বডির মধ্যে আমরা সেট করে দেব। তো সেট করার জন্য আমাদের এখন যেটা করতে হবে, সো আমরা এটা এখানে দেখি। তো এখানে তিনটা ডাটা আমরা দেখতে পারতেছি। একটা হলো হিস্টোরি টেবিল বডি, যে টেবিল বডির মধ্যে আমরা ডাটাটা সেট করব, এটা হলো ক্লিয়ার বাটন, তাহলে আমরা সেশন ক্লিয়ার করে দিব। আর একটা হলো ব্যাক টু মেইন পেজ। সো আমরা যদি এই দুইটা ভ্যালু আগে দেখে ফেলি, সো ক্লিয়ার বাটন করলে, ক্লিয়ার বাটন এখানে আমরা একটা অ্যাকশন ডট ক্লিক, এখানে যদি আমরা অ্যাকশন দেই তাহলে কি করব আমরা ওয়েদার হিস্টোরি ক্লিয়ার করে দেব, শেষ, আর কিছু নেই। তারপরে লোড হিস্টোরি করে দিলেই সব ক্লিন হয়ে যাবে। ওকে, তারপরে পরেরটাতে আমরা কি দেখলাম যে ব্যাক বাটন প্রেস করলে আমরা index ডট এইচটিএমএল পেজে চলে যাব। ইজি। এর আগে আমরা দেখছি উইন্ডোজ ডট লোকেশন ডট এইচটিএফ, এখানে আমরা যেই এইচটিএমএল ফাইলটার নাম লিখি সেই এইচটিএমএল ফাইলে চলে যায়। ওকে, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হলো উইন্ডো ডট অনলোড। এটা হলো গ্লোবালি কাজ করতেছে। সেটা হলো উইন্ডো ডট অনলোড করলে আমরা লোড হিস্টোরি মেথডটা অটোমেটিক কল হবে। সেটা বুঝছে যে উইন্ডোটা লোডের সময় লোড হিস্টোরি মেথডটা অটোমেটিক কল হবে। এখন আমরা শুধুমাত্র একটা জিনিসই দেখতে বাকি আছে, সেটা হলো লোড হিস্টোরি। ওকে, এখন দেখি আমরা লোড হিস্টোরির মধ্যে আসলে কি করতেছি। এখানে আসলে ডাটাটা পপুলেট করতে হবে। আমরা যে সেশনের মধ্যে ডাটাটা পেয়েছিলাম বা পুশ করেছিলাম, সেটাতে এখন আমরা আবার টেবিল ডাটার মধ্যে পুশ করবো। সো টেবিল ডাটার মধ্যে আমরা কিভাবে পুশ করবো সেটা আমরা দেখি। প্রথমে আমরা হিস্টোরি একটু গেট করতেছি জেসন ডট পার্টস, সেম ভাবে সেশন স্টোরেজ ডট গেট স্ট্রিম, এই স্ট্রিমের নাম মানে গেট আইটেম দিয়ে এই আইটেমটার নাম, সেই আইটেমটার নামটাকে আমরা জেসন দিয়ে পার্স করে আমরা এই হিস্টোরির মধ্যে পুশ করলাম, সেট করলাম। এখন এই হিস্টোরিতে আমাদের দেখতে হবে যে এই হিস্টোরির লিঙ্কটা মানে হিস্টোরি টেবিল বডি ডট ইনার এইচটিএমএল। ওকে, ইনার এইচটিএমএল পার্টটা একটু পরে দেখছি। আমাদের প্রথমে দেখতে হবে যে হিস্টোরির মধ্যে ইকুয়াল লেন্থ যদি 0 হয়, মানে কি আমরা আসলে এইটা কখনো ছিলই না, মানে এই নামের কোনো কিছু ছিল না। অ্যাকচুয়ালি ক্লিয়ার করে দেওয়ার পরে আমাদের হিস্টোরির লিঙ্কটা 0 হয়ে যায়, তখন আমাদের আসলে এই কথাটাকে সেট করতে হয়, যেটা হলো নো হিস্টোরি ফাউন্ড। আমরা এটাও দেখবো। সো আমরা যখন এখানে ক্লিয়ার বাটনটা প্রেস করি তখন নো হিস্টোরি ফাউন্ড চলে আসে, যে নো হিস্টোরি ফাউন্ড এই কথাটা চলে আসে। তো দেখেন এটাকে আমরা নো হিস্টোরি ফাউন্ড কথাটা চলে আসলো, মানে সেশনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পর। ওকে, যদি এটা না হয় মানে কি কোনো না কোনো ডাটা অলরেডি এক্সিস্ট করতে আগে থাকতে, মানে হিস্টোরি টেবিল বডির ভেতরে। তো হিস্টোরি টেবিল বডির ভেতরে গিয়ে যদি আমরা এখন কি করব, আমরা আসলে সব ডাটাগুলোকে সেট করব। প্রথমে আমরা কি করলাম, ইনার এইচটিএমএল ইকুয়াল টু ফাঁকা দিয়ে নিলাম, মানে এটার মধ্যে এখন আমরা কোনো স্ট্রিং রাখি নাই। যদি 0 হয় তাহলে আমরা এই স্ট্রিংটা অ্যাড করে দিলাম নো হিস্টোরি, এটা যদি তারপরে রিটার্ন করে দিলাম, মানে আমরা আর কোনো কাজ করব না। যদি 0 না হয় মানে কি কোনো না কোনো ডাটা এই হিস্টোরির মধ্যে আমরা পাইছি আগে থাকতে। তো এটা যদি পেয়ে থাকি তাহলে আমরা ফর ইচ এটা একটা লুপ চালাইতে হবে, যে যতগুলো ডাটা আছে হিস্টোরির মধ্যে সবগুলো আমরা 1 বাই 1 শো করব। তো আমরা এখানে প্রথমে দেখতেছি কনস্ট্যান্ট টিআর, এটা ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। আমাদের কি এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, টেবিল রো ক্রিয়েট করতে হবে। সো আমরা একটা রো ক্রিয়েট করলাম,
তাহলে রো ডট ইনার এচটিএমএল, একটা রো এর মধ্যে আমাদের ডাটা অ্যাপেন্ড করতে হবে। তাহলে আমাদের তিনটা ডাটা এখানে আমরা অ্যাপেন্ড করবো, টেবিল ডাটা 1, টেবিল ডাটা 2, টেবিল ডাটা 3। মানে টেবিল ডাটা এখানে হলো এন্ট্রি, এই যে এন্ট্রিটা আসলো এন্ট্রি ডট সিটি, এন্ট্রি ডট টেম্পারেচার আর এন্ট্রি ডট ওয়েদার, এই তিনটা আমরা সেট করে ফেলবো। ওকে, তারপরে হিস্ট্রি টেবিল বডির মধ্যে অ্যাপেন্ড চাইল্ড, মানে আমাদের হিস্টোরি বডির মধ্যে এই যে একটা চাইল্ড তৈরি হলো, এই যে টিয়ারটা তৈরি হলো, এই টিয়ারটাকে আমরা হিস্টোরি বডির মধ্যে পুশ করে দেব, তাহলে হিস্টোরি বডির মধ্যে ডাটাটা দেখাই দিবে। তো এই হলো আমাদের ওভারঅল প্রজেক্ট। সো এখানে আমি তিনটা ভাগে এটাকে দেখিয়েছি। একটা হলো ইন্ডেক্সড এইচটিএমএল এবং এটার জন্য তার একটা এর জন্য একটা স্টাইল ডট সিএসএস, তারপরে হিস্টোরি এইচটিএমএল এবং এটার জন্য তার ডিজাইন হলো হিস্টোরি ডট সিএসএস, এবং স্ক্রিপ্ট ডট জেএস এটা হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল এর জন্য, এবং হিস্টোরি ডট জেএস এটা হলো হিস্টোরি ডট এইচটিএমএল এর জন্য। ওকে, এটা হলো দ্যাটস অল। আমার মনে হয় প্রজেক্টটা ঠিক মতো বোঝা গেছে। ওকে।